নমস্কার। অনেক সময় আমরা ভাবতে থাকি যে প্রেগনেন্ট হলে কি টেস্ট করতে হবে। প্রথমেতেই প্রেগনেন্সির সময় আমাদের সময় অনুসারে কিছু টেস্ট আর স্ক্যান করা খুব প্রয়োজন। কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো আমরা কিছু হরমোন বিটা HCG আর প্যাপেকে দেখি, এটা অ্যারাউন্ড 11 to 13 উইকস দেখা হয়। এইগুলো স্ক্রিনিং টেস্ট বলে। এগুলোর সাথে আমরা স্ক্যানগুলো দেখি যেগুলো NT স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, যেটা আমরা ওয়েল স্পেস থাকে ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, অ্যানোমালি স্ক্যান হয় অ্যারাউন্ড দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। এই স্ক্যানগুলো আর এই টেস্টগুলো আমাদের হেল্প করে এটা বোঝার জন্যে যে এছাড়া বাচ্চার মধ্যে এরকম কোনো ক্রোমোজোমাল রিস্ক থাকতে পারে কি না। আরেকটাও টেস্ট আছে যেটাকে আমরা নন ইনভেসিভ প্রিনেটাল স্ক্রিনিং বলি বা NIPT বলি, যেটা আমাদের বলে যে এই 46 ক্রোমোজোম যেটা বাচ্চার মধ্যে থাকার কথা সেটা আছে কি নেই। অনেক সময় আমরা দেখতে পাই যে এই 46 ক্রোমোজোম থেকে একটা বেশি বা একটা কম থাকতে পারে। যদি এই স্ক্রিনিং টেস্টে পজিটিভ হয় তখন আমরা সেটা পেটের বাচ্চার মধ্যে দেখি। ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিনে আমাদের এই পরিষেবা দেয়া হয়, কিন্তু এটা করার আগে, ইনভেসিভ টেস্টিং করার আগে জেনেটিক কাউন্সেলিং অবশ্যই প্রয়োজনীয়, যাতে আমরা জানতে পারি যে আমরা কেন টেস্টটা করছি আর টেস্টটা স্ক্রিনিং টেস্টের পজিটিভ হলে ডায়াগনস্টিক টেস্টে কত % চান্স আছে যে সেটা পজিটিভ হয় আর সেটার কি আউটকাম হতে পারে।